ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। সৌদি আরব প্রাকৃতিকভাবে একটি বৃষ্টিবিহীন দেশ। একসময় এখানকার মানুষ পানির জন্য পুরোপুরি কুয়োর উপর নির্ভর করত, কিন্তু দিন দিন জনসংখ্যা বৃদ্ধি আর ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেই পুরনো উৎসগুলো এখন প্রায় পানি শূন্য। কোনো খাল, বিল বা প্রাকৃতিক জলাভূমি না থাকা সত্ত্বেও সৌদি আরব কিন্তু থমকে নেই। তাদের এই অসাধ্য সাধনের নেপথ্যে রয়েছে বিশাল খরচ আর আধুনিক প্রযুক্তি। সৌদি আরবের 3 দিকে রয়েছে বিশাল সমুদ্র, কিন্তু সাগরের পানি তো লোনা, যা পান করা বা চাষাবাসে ব্যবহার করা অসম্ভব। সৌদি আরব এই অসম্ভবকে সম্ভব করেছে ডিজালিনেশন বা লোনা পানিকে মিষ্টি করার প্রযুক্তির মাধ্যমে। বর্তমানে লোনা পানিকে পানির যোগ্য করার ক্ষেত্রে সৌদি আরব বিশ্বের 1 নম্বর দেশ। বিশাল সব কারখানায় সমুদ্রের পানি থেকে লবণ ও ক্ষার আলাদা করে সেটিকে সুপেয় করে তোলা হচ্ছে। এই প্রক্রিয়ায় উৎপাদিত পানি এখন দেশটির প্রধান উৎস। সমুদ্রের পানির পাশাপাশি তারা ব্যবহার করে অ্যাকুইফার প্রযুক্তি। এটি মূলত পানির অনেক গভীরে জমে থাকা প্রাচীন পানির স্তর। বিশেষ পাম্পের সাহায্যে মরুভূমির বুক ছিঁড়ে এই পানি তোলা হয়। এরপর বিশাল বিশাল কৃত্রিম জলাধারে সেই পানি জমা করা হয়। ওপর থেকে এই নীল রঙের জলাধারগুলো দেখলে মনে হয় মরুভূমির মাঝে আরেকটি ছোট্ট সাগর। সৌদি আরব খনিজ তেল বিক্রি করে যে বিপুল পরিমাণ অর্থ আয় করে, তার একটি বড় অংশই খরচ হয়ে যায় এই পানি উৎপাদন প্রক্রিয়ায়। সহজ কথায়, তাদের কাছে পানির দাম তেলের চেয়ে কোনো অংশে কম নয়। তারা আসলে তেলের টাকায় পানি কিনে তৃষ্ণা মেটাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভূগর্ভস্থ পানির যে উৎসগুলো তারা এখন ব্যবহার করছে সেগুলো চিরকাল থাকবে না। যদি দ্রুত নতুন কোনো বিকল্প ব্যবস্থা না করা যায়, তবে দেশটির ভবিষ্যতে বড় ধরনের সংকটে পড়তে পারে। এই ঝুঁকি এড়াতে সৌদি সরকার এখন বৃষ্টির পানি সংরক্ষণ এবং ব্যবহৃত পানি রিসাইকেল বা পুনরায় ব্যবহারের উপর সর্বোচ্চ জোর দিচ্ছে। নদীহীন একটি দেশ কেবল সমুদ্রের পানি দিয়ে নিজেদের কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়ে রাখছে। এটি আধুনিক বিজ্ঞানের এক বিশাল জয়গান। তবে এর পেছনে যে বিপুল শ্রম আর অর্থ ব্যয় হয়, তা আমাদের মনে করিয়ে দেয় পানির অপচয় রোধ করা কতটা জরুরি। আজ প্রযুক্তি হয়তো সমাধান দিচ্ছে, কিন্তু আগামী প্রজন্মের জন্য পানির প্রতিটি ফোঁটা বাঁচিয়ে রাখাই হবে আমাদের আসল সার্থকতা।